আসামিকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ, কুলতলিতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ সামনে আসছে। প্রতারণার সঙ্গে যুক্ত অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে হামলার মুখে পুলিশ। আর এই ঘটনাতেই আটক করা হয়েছে দুই মহিলাকে। কুলতলির পয়তারহাট এলাকাতে সেখানেই এই ঘটনা। যে ছবি আমরা দেখতে পেলাম, এবার কিন্তু আক্রান্ত হতে হলো পুলিশকেই। অনন্যা, কিছুক্ষণ আগেও আমরা আরো একটি খবর যেমনটা দেখাচ্ছিলাম যে বাদুরিয়াতে, সেখানেও কিন্তু এই একই ধরনের ঘটনা ঘটেছে। পুলিশকেই কার্যত এই হামলার মুখে পড়তে হয়েছে। সেখানে বাদুরিয়াতে 4 জন পুলিশ আধিকারিক তারা আক্রান্ত হয়েছে। মধুচক্রের আসর চলছিল সেখানে, আর সেই নিয়েই কিন্তু আক্রান্ত হয়েছেন পুলিশ। তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। আর এবার আসামিকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ কুলতলিতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোরও অভিযোগ উঠছে। প্রতারণার সঙ্গে যুক্ত অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে হামলার মুখে এবার কুলতলিতে পড়ল পুলিশ। আর এই ঘটনাতেই আটক করা হয়েছে দুজন মহিলাকে। কুলতলির পয়তারহাট এলাকার ঘটনা, সেখানেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর মতন ঘটনা ঘটেছে এবং গুলি চালানো হয়েছে বলেই অভিযোগ করা হচ্ছে। অন্যদিকে বাদুরিয়াতে সেখানেও কিন্তু এই একই ধরনের ছবি আমরা দেখতে পেলাম। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, পুলিশের ওপর আক্রমণ করা হয়েছে এবং যার জেরে 4 জন পুলিশ কর্মী বাদুরিয়াতে সেখানে আক্রান্ত হয়েছেন। কোয়েল মন্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। কোয়েল, যে ছবি আমরা কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছিলাম যে বাদুরিয়াতে, সেখানেও পুলিশকে কার্যত এই ধরনের আক্রমণের মুখে পড়তে হয়েছিল। এবার কুলতলিতে সেখানে আসামিকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হলো পুলিশকে, গুলি চালানোর মতন অভিযোগ সামনে আসছে। কি ঘটনা ঘটেছিল সেখানে? একদমই অভিক, দেখো প্রথমে তোমাকে জানিয়ে রাখবো, কুলতলিতে কিন্তু আক্রান্ত হয়েছে পুলিশ, যেমনটা জানা যাচ্ছে। এবং ঘটনা যেমনটা সামনে উঠে আসছে যে আসামিকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠছে। এবং এই ঘটনা কুলতলি থানা এলাকার জালাবেরিয়া 2 নম্বর পঞ্চায়েতের পয়তারহাট এলাকায়। পুলিশ সূত্রে যেমন জানা গিয়েছে, বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি যেমন জানিয়েছেন, এই কুলতলি থানা এলাকায় দীর্ঘদিন ধরেই কিন্তু অনলাইনে বিভিন্ন মেসেজ এবং অ্যাডভার্টাইজ দিয়ে সোনার দেবতার মূর্তি বিক্রির নাম করে প্রতারণার চক্র সক্রিয় হয়ে উঠেছিল। এবং সেই মূর্তি নির্দিষ্ট জায়গায় ক্রেতাদেরকে ডেকে তাদের সেই মূর্তি বিক্রির জন্য ডাকা হতো এবং ক্রেতারা ব্যাগ ভর্তি টাকা নিয়ে সেই সোনার মূর্তি কেনার জন্য ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের কাছ থেকে দুষ্কৃতীরা সমস্ত টাকা পয়সা লুট করে পালাতো। এরকম ঘটনা দীর্ঘদিন ধরেই ঘটে আসছিল কুলতলি থানা এলাকায়। এবং এরকম বেশ কিছু জন তারাও কিন্তু এই প্রতারণার চক্রে পা দিয়ে সর্বসারা হয়েছিলেন এবং কুলতলি থানাতে অভিযোগ দায়ের করেছিলেন। এরকমই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত থাকা এক অভিযুক্ত সাদ্দাম লস্করকে গ্রেপ্তার করতে যায় কুলতলি থানার বিশাল পুলিশ বাহিনী। এবং সেখানেই কিন্তু ওই আসামিকে গ্রেপ্তার করতে গেলে আক্রান্ত হতে হয় পুলিশদেরকে। এবং পুলিশ সুপার যেমনটা জানিয়েছেন যে পুলিশকে লক্ষ্য করে বন্দুক নিয়ে তাড়া করা হয়। তবে এই ঘটনায় কোন রকম কেউ আহত হয়নি বলে পুলিশ জানিয়েছেন। ইতিমধ্যে এই ঘটনায় ওই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত থাকা 2 জন মহিলাকে কুলতলি থানার পক্ষ থেকে আটকও করা হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে ঘটনাস্থলে ইতিমধ্যেই কিন্তু আরো যে পুলিশ ফোর্স সেটা বাড়ানো হয়েছে। এক কথায় বলা যেতে পারে একেবারেই কিন্তু এই আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশকে আক্রান্ত হওয়া বা পুলিশকে আক্রমণ করার অভিযোগকে ঘিরে যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, যে ছবি আমরা দেখতে পাই যে অনেক সময় পুলিশের বিরুদ্ধে সক্রিয়তা নিয়ে অভিযোগ ওঠে যে পুলিশ সক্রিয় না, কিন্তু বাদুরিয়া এবং কুলতলি সেখানে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে পুলিশ যখন আসামিকে ধরতে যাচ্ছে, মধুচক্রে চলছিল, সেই ঘটনাতে স্টেপ নিতে যাচ্ছে, তখন পুলিশকে আক্রান্ত হতে হচ্ছে। কেন এই ছবি? দেখুন, বাদুরিয়া এবং কুলতলিতে যা আপনি দেখছেন তা দীর্ঘদিন যাবৎ পুলিশকে যেভাবে স্তাবকে পরিণত করা হয়েছে, পুলিশের প্রতি মানুষের বিশ্বাস চলে গেছে। আইন রক্ষকের অবস্থা আজকে সঙ্গীন করে দিয়েছে তৃণমূল সরকার, যে কারণে এই জাতীয় হামলা, আর আমি নিশ্চিত 100% নিশ্চিত যে হামলা বাদুরিয়া কিংবা কুলতলিতে হয়েছে, যারা হামলাকারী তারা 100% তৃণমূল কংগ্রেসের লোক। কারণ তৃণমূল কংগ্রেসের যারা লোক আছে তারা পুলিশকে কোনোভাবেই কোনো গুনতির মধ্যে ধরে না। তারা মনে করে পুলিশ তাদের পোষা কোনো জীব, যে কারণের জন্য সর্বত্র পুলিশের সামনেই হামলা হাঙ্গামা সমস্ত কিছু হচ্ছে। আর আজকে যখন পুলিশই কোনো আইন রক্ষা করতে যাচ্ছে, তখন সেই আইন রক্ষককে যারা তৃণমূল কংগ্রেসের লোক
তারাই আটকে দিচ্ছে, তারাই তাদের উপর হামলা চালাচ্ছে। এই যদি অবস্থা হয় পুলিশের, তাহলে বুঝতে হবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, রাজ্য কোথায় এসে দাঁড়িয়েছে। অতএব আমি মনে করি যারা এই জাতীয় হামলা করেছে তাদের গ্রেপ্তার করা দরকার, কঠোর শাস্তির ব্যবস্থা করা দরকার। বেশ, ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহুল সিনহা, তার যে বক্তব্য আমরা শুনলাম অনন্যা, যে তিনি বলছেন যে এই যে ধরনের ঘটনা ঘটছে, অর্থাৎ পুলিশকে আক্রান্ত হতে হচ্ছে এবং যারা এই ধরনের হামলা চালাচ্ছেন তারা তৃণমূলের এবং তৃণমূলী পুলিশের উপর এই ধরনের হামলা চালাচ্ছে বলে বললেন তিনি। একদমই বাদুরিয়ার পর এবার কুলতলি, সেখানেও পুলিশকে আক্রান্ত হতে হলো। অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশের উপর হামলা করা হয়েছে। বাদুরিয়াতেও আমরা দেখলাম মধুচক্র সেখানে চলছিল, সেই মধুচক্রে সেখানে পুলিশকে আক্রান্ত হতে হয়েছে। 4 জন পুলিশ আধিকারিক তারা আক্রান্ত হয়েছে, তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। আর এবার কুলতলিতে প্রতারণার সঙ্গে যুক্ত অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশ আধিকারিকরা। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোরও অভিযোগ সামনে আসছে। পুলিশের উপর হামলার ঘটনায় আটক করা হয়েছে 2 মহিলাকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। বাদুরিয়াতে মধুচক্র চলাকালীন পুলিশের উপর আক্রমণ করা হয়েছে, এবার কুলতলিতে সেখানেও পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ সামনে আসছে। কেন বারবার পুলিশের উপর হামলা করা হচ্ছে, আপনার প্রতিক্রিয়া? তার কারণ হচ্ছে যারা অপরাধ করছেন এবং যারা অপরাধী এবং যারা এই সমস্ত অসাধু উপায়ে রোজগারের ব্যবস্থা করেছেন এবং অসাধু চক্র করেছেন, তারা তাদের মাথার উপরে দাদারা রয়েছে, দিদিরা রয়েছে তৃণমূলে, বলে তারা মনে করে যে প্রশাসনটা তাদের, পুলিশ টুলিশ তো কোনো ব্যাপার না, তাদের নির্দেশে পুলিশ কখনো অ্যাকশন নেয় কখনো অ্যাকশন নেয় না। তো তারা ভাগ বটরা দিয়েই ব্যবসাটা করেছে, তাই তারা এত কেয়ারলেস, তাই তারা এত বেপরোয়া, তাই পুলিশের প্রশাসনকে মানতে চায় না, পুলিশের বিরুদ্ধে আক্রমণ করে, পুলিশকে আক্রমণ করে। জানি তাদের কোনো শাস্তি হবে না আক্রমণ করলেও, কারণ এই বাংলায় পুলিশকে আক্রমণ করা যায়, অসাধু উপায়ে রোজগার করা যায়, ভাগ বটরা দিয়ে থাকা যায়, তাই তারা এসব করে। এটা হচ্ছে একেবারে মিলিজুলি সরকার, একেবারে মিলে জুলে আছে একসঙ্গে প্রশাসন। ফলে ভাগ বটরা কোথাও একটা ভাগাভাগির অসুবিধা হয়েছে, তাই এসব হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। একদমই তাই। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমরা যে অভিযোগ আমরা দুপক্ষের তরফেই পাচ্ছি, অর্থাৎ বিরোধীরা তারা কিন্তু বলছেন যে তৃণমূলের বিরুদ্ধেই মূলত তাদের এই অভিযোগের আঙুল তুলছেন। তারা বলছেন যে পুলিশকে নিয়ন্ত্রণ করে তৃণমূল এবং তার কারণে তৃণমূলের তরফ থেকেই পুলিশের উপরে এই ধরনের হামলার ঘটনা ঘটা হচ্ছে। যেখানে পুলিশ যেখানেই কোনো রকমের পদক্ষেপ নিতে যাচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই ক্ষেত্রেই এই ছবি পরিষ্কার হচ্ছে যে তৃণমূলের কর্মী সমর্থকরাই পুলিশকে লক্ষ্য করে আক্রমণ করছেন। কুলতলির ঘটনা বাদুরিয়া দেখালাম আপনাদের, আর এবার কুলতলির ঘটনা দেখাচ্ছি। সেখানেও কিন্তু একই ঘটনা, পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ সামনে আসছে। প্রতারণা চক্রে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। আর এই ঘটনায় ইতিমধ্যেই 2 জন মহিলাকে আটক করা হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় আটক 2 জন মহিলা। কুলতলির পয়তারহাট এলাকার ঘটনা। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। তন্ময় বাবু, বাদুরিয়াতে সেখানে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ যখন মধুচক্রের আসর বসেছিল সেই সময় অভিযুক্তকে ধরতে যায়, সেই সময় পুলিশকে লক্ষ্য করে হামলা চালানো হয়। অন্যদিকে কুলতলিতে সেখানে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। আসামিকে ধরতে গেলে পুলিশের উপর এই ধরনের হামলা। বারবার পুলিশকে কেন এই ধরনের হামলার মুখে পড়তে হচ্ছে বলে মনে হয়? এতদিন ধরে যে পুলিশ এই অপরাধগুলো সংগঠিত হতে সাহায্য করেছে, নৈরাজ্যকে বাড়তে দিলে পরে নৈরাজ্য যে রাজ্যকে খেয়ে নেয়, এটা রাজ্য সরকারের পুলিশ বোঝেনি। দায় তো পুলিশকেই নিতে হবে। এখন থেকে 15 বছর আগে, 20 বছর আগে পুলিশের গাড়ি পাড়ায় এলে পাড়ার লোক আগ্রহ ভরে জানতে চাইতো কি হয়েছে, হঠাৎ পুলিশের গাড়ি কেন। আর আজকে পুলিশের গাড়ি পাড়ায় এলে লোকে গিয়ে চেস করে, কি ব্যাপার, এখানে কেন এসছেন? দাদা জানে না। দাদাকে ফোন করলাম, দাদা বলছে দাদা জানে না পুলিশ এসছে। দাদাকে না জানিয়ে এসছেন কেন? এই যে ফারাকটা ঘটে গেল মমতা ব্যানার্জির শাসনে,
তার অনিবার্য ফলশ্রুতি হচ্ছে এইটা যে পাড়ায় পাড়ায় তৃণমূলের দাপটবাজ দুষ্কৃতীরা পুলিশকে চেস করবে, পুলিশকে আক্রমণ করবে, এবং দুদিন বাদে দেখবেন যে পুলিশ একদিন ফাইলের তলায় লুকিয়েছিল, যে ওসির চেয়ারে তৃণমূলের নেত্রী গিয়ে বসেছিলেন, যে লকআপ থেকে তৃণমূলের নেত্রী দুষ্কৃতীদের ছাড়িয়েছিলেন, সেই দুষ্কৃতীরা পুলিশকে ওই লকআপে ঢুকিয়ে দেবে। এখনো যদি পুলিশ না বোঝে এবং তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ না করে, এখনো যদি পুলিশ দলদাসের ভূমিকায় নিজেকে রাখতেই ভালোবাসে, তাহলে পুলিশের পরিণতি হবে সবচাইতে খারাপ। দুষ্কৃতীরাজ এতটাই মাথাচাড়া দিয়েছে এই রাজ্যে। ধন্যবাদ আপনাকে। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। একদমই অভিক, এখানেও কিন্তু সেই একই অভিযোগ সামনে আছে, তৃণমূলকেই কাঠগড়ায় কিন্তু তুলছেন সকলে। কুলতলিতে অভিযুক্ত ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ, অন্যদিকে বাদুরিয়ায় সেখানেও কিন্তু পুলিশ আক্রান্ত হয়েছে, 4 জন পুলিশ আক্রান্ত হয়েছে এবং তাদের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ সামনে এসছে, তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এখানেও একই অভিযোগ কিন্তু সামনে আসছে, পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ। কুলতলির পয়তারহাট এলাকার ঘটনা। আর এই যে ঘটনা ঘটছে, বারবার পুলিশকে এই হামলার মুখে পড়তে হচ্ছে, সেক্ষেত্রে বিরোধীরা তারা বলছে যে পুলিশকেই এর দায় নিতে হবে, কারণ পুলিশ কোনো রকমের কোনো পদক্ষেপ নেয় না এবং সেক্ষেত্রে তার কারণেই কিন্তু এই ধরনের বাড়বাড়ন্ত এবং পুলিশকে এই ধরনের হামলার মুখে পড়তে হচ্ছে। আরো তো এখন সময় আরো একটা বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।